I can hold my own. I can hold my own. I can hold my own book. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি নিজেই সামলাতে পারি, অর্থাৎ আমার নিজের কাজ আমি নিজেই সামলাতে পারি। এ ধরনের বাক্য সাধারণত তখন বলা হয় যখন কেউ নিজেকে অন্যদের মতো দক্ষ বা আত্মবিশ্বাসী মনে করে। ফর এক্সাম্পল, বিতর্কে আমার জন্য চিন্তা করো না, আমি নিজেই সামলাতে পারবো। Don't worry about me in the debate. I can hold my own. I like being with you. I like being with you. I like being with you. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি তোমার সাথে থাকতে ভালোবাসি বা তোমার সাথে থাকতে আমার ভালো লাগে। ফর এক্সাম্পল, আমি তোমার সাথে থাকতে ভালোবাসি কারণ তুমি আমাকে হাসাতে পারো। I like being with you because you can make me laugh. No one but you. No one but you. No one but you. এর অর্থ হচ্ছে তোমাকে ছাড়া আর কেউ না বা শুধু তুমি। ফর এক্সাম্পল, তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। I love no one but you. Keep me company. Keep me company. Keep me company. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমার সঙ্গ দাও বা আমার সাথে থেকো যাতে আমি একা না হই। ফর এক্সাম্পল, দীর্ঘ ভ্রমণের সময় সে আমার সঙ্গ দিয়েছিল। She kept me company during the long journey. You are the love of my life. You are the love of my life. You're the love of my life. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ বা তুমি আমার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ। ফর এক্সাম্পল, তুমি আমার জীবনের সবচেয়ে ভালোবাসার মানুষ আর আমি তোমাকে ছাড়া বাঁচার কল্পনাও করতে পারি না। You are the love of my life and I can't imagine living without you. You never know. Because you never know. Because you never know. Because you never know. এর অর্থ হচ্ছে কারণ আগে থেকে কিছু বলা যায় না বা কখন কি হয়ে যায় বলা মুশকিল। ফর এক্সাম্পল, সাথে কিছু বাড়তি টাকা রাখো কারণ কখন কি দরকার পড়ে বলা যায় না। Keep some extra money with you because you never know. I'm of two minds. I'm of two minds on that issue. I'm of two minds about it. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে একদিকে কিছু করতে মন চায় আবার অন্যদিকে মন চায় না, অর্থাৎ দোটানা মনকে বোঝায়, অর্থাৎ কোনো কিছু নিয়ে দ্বিধায় থাকাকে বোঝায়। যেমন আমরা অনেক সময় বলি না, আজকে আমি কলেজে যাব কি যাব না এ নিয়ে দ্বিধায় আছি, বাড়ি যাব কি যাব না এ নিয়ে দ্বিধায় আছি, এটা খাবো কি খাবো না এ নিয়ে দ্বিধায় আছি, এটা করবো কি করবো না এ নিয়ে দ্বিধায় আছি। ফর এক্সাম্পল, আমি বাড়ি যাব কি যাব না এ নিয়ে দ্বিধায় আছি। I am of two minds about going home. আমি কলেজে যাব কি যাব না এ নিয়ে দ্বিধায় আছি। I am of two minds about going to college. Take your time. Take your time. Take your time. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তাড়াহুড়ো করার দরকার নেই বা তোমার সময় নিয়ে করো বা আরাম করে করো। ফর এক্সাম্পল, তাড়াহুড়ো করার দরকার নেই, আমি অপেক্ষা করব। Take your time. I'll wait. Don't try to butter me up. Don't try buttering me up. Don't try to butter me up. কথ্য ভাষায় বলতে গেলে এর অর্থ দাঁড়ায় আমাকে পাম দিও না বা আমার সাথে চাটুকারিতা করো না বা আমাকে তোষামত করো না, অর্থাৎ আমাকে খুশি করার জন্য মিষ্টি কথা বলার চেষ্টা করো না। ফর এক্সাম্পল, আমাকে তোষামত করার চেষ্টা করো না, আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করো না। Don't try to butter me up. I won't change my decision. Are you nuts? Are you nuts? Are you nuts? এর অর্থ হচ্ছে তুমি পাগল নাকি, তুমি বোকা নাকি। এ ধরনের কথা সাধারণত তখন বলা হয় যখন কেউ অস্বাভাবিক, অযৌক্তিক বা হাস্যকর কোনো কাজ করে বা কথা বলে। ফর এক্সাম্পল, তুমি পাগল নাকি, তুমি ওখান থেকে লাফ দেবে কেন। আর ইউ নাটস, ওয়াই উড ইউ জাম্প ফ্রম দেয়ার। বি হু ইউ আর। Be who you are. Be who you are. এর অর্থ হচ্ছে তুমি যেমন আছো তেমনই থাকো, অর্থাৎ তুমি যেমন স্বভাবের লোক তেমন স্বভাবেরই থাকো। ফর এক্সাম্পল, অন্যদের খুশি করার চেষ্টা করো না, তুমি যেমন আছো তেমনই থাকো। ডোন্ট ট্রাই টু ইমপ্রেস আদার্স, জাস্ট বি হু ইউ আর। গেট অফ মাই ব্যাক। Get off my back. Get off my back! এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমাকে বিরক্ত করো না বা আমার পেছনে লেগে থেকো না। ফর এক্সাম্পল, আমাকে বিরক্ত করো না, আমি তো বলেছি কালকেই তোমার টাকা দিয়ে দেবো। গেট অফ মাই ব্যাক। I already said I will pay you tomorrow. All bark no bite. All bark, no bite. She's all bark and no bite. এর মানে হলো শুধু ভয় দেখায়, বাস্তবে কিছুই না। ফর এক্সাম্পল, ও মানুষকে ভয় দেখায় কিন্তু বাস্তবে কিছুই করে না। He threatens people but his all bark no bite. I misspoke. I misspoke, okay? I misspoke when এর মানে হচ্ছে আমি ভুল করে কিছু বলে ফেলেছি বা আমি ভুলভাবে কথা বলেছি। ফর এক্সাম্পল, আমি ভুল করে কিছু বলে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। I misspoke, please forgive me. Time will tell. time will tell. Time will tell. এর অর্থ হচ্ছে সময়ই বলে দেবে। ফর এক্সাম্পল, আমি কি করতে পারি সেটা সময়ই বলে দেবে।
What can I do? Time will tell. First things first. First things first. First things first. এর অর্থ হচ্ছে যেটা আগে করার সেটা আগে করো, অর্থাৎ প্রথমে যেটা জরুরি সেটাই আগে করো। ফর এক্সাম্পল, এত বেশি ভেবো না, যেটা আগে করার সেটা আগে করো। ডোন্ট ওভারথিঙ্ক, ফার্স্ট থিংস ফার্স্ট। বেক অ্যান্ড কল। There's so much information that's at your beck and call. এর অর্থ হচ্ছে কারো প্রতি সম্পূর্ণরূপে বাধ্য থাকা। এক কথায় বলতে গেলে এর অর্থ দাঁড়ায় হুকুমের গোলাম। ফর এক্সাম্পল, আমি তোমার হুকুমের গোলাম না যে তোমার কথায় আমি সব সময় চলবো। আই এম নট অ্যাট ইউর বেক অ্যান্ড কল দ্যাট I will always do whatever you say. Always have, always will. Always have. Always will. Always have. Always will. এর মূল অর্থ হচ্ছে যেভাবে ছিলাম সেভাবেই থাকবো, অর্থাৎ চিরকাল ভালোবেসেছি, চিরকালই ভালোবাসবো, বা সবসময় তোমার পাশে ছিলাম, সবসময় পাশে থাকবো। ফর এক্সাম্পল, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? ডু ইউ স্টিল লাভ মি? চিরকাল ভালোবেসেছি, চিরকালই ভালোবাসবো। Always have, always will. Leave no stone unturned. No stone unturned. We'll leave no stone unturned. এটি একটি ইডিয়ম যার অর্থ হচ্ছে চেষ্টায় কোনো ত্রুটি না রাখা বা সর্বাত্মক চেষ্টা করা। ফর এক্সাম্পল, তোমার কাজটি করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। I will leave no stone unturned to complete your work. Don't sass me. Don't you sass me like your mother. এর অর্থ হচ্ছে আমার সঙ্গে বেয়াদবি করো না, বা আমার সঙ্গে বাজে ব্যবহার করো না, বা আমার সাথে এইভাবে কথা বলো না। ফর এক্সাম্পল, আমার সঙ্গে বেয়াদবি করো না, আমি একদম সহ্য করবো না। Don't sass me. I won't tolerate it at all. No monkey business. No monkey business. No monkey business. এর অর্থ হচ্ছে কোন রকম ফাঁকিবাজি চলবে না, বা কোন রকম সালসাতুরি চলবে না। ফর এক্সাম্পল, কোন রকম ফাঁকিবাজি চলবে না, সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। No monkey business. Everyone must stay focused and work seriously. You made my day. You made my day. এর অর্থ হচ্ছে তুমি আমার দিনটা সুন্দর করে দিলি, বা তুমি আমার দিনটা আনন্দময় করেছো। ফর এক্সাম্পল, আমার দিনটা আনন্দময় করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মাই ডে, বা আরো জোর দিয়ে বলতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মাই ডে সো জয়ফুল। নেভার স্পিক অন মাই বিহাফ। Never speak on my behalf. এর অর্থ হচ্ছে আমার পক্ষে কখনো কথা বলো না, বা আমার হয়ে কখনো কথা বলো না। ইউ আর মাই রক। You are my rock. এর অর্থ হচ্ছে তুমি আমার ভরসার জায়গা, বা তুমি আমার শক্তি। ফর এক্সাম্পল, আমার সবচেয়ে কঠিন সময়গুলোতে তুমি ছিলে আমার ভরসা। ডিউরিং মাই হার্ডেস্ট টাইমস ইউ আর মাই রক। লং গন। Long gone. এর অর্থ হচ্ছে অনেক আগেই চলে গেছে, বা বহুদিন আগেই শেষ হয়ে গেছে। ফর এক্সাম্পল, সে তো অনেক আগেই চলে গেছে। হি ইজ লং গন। নো গাটস নো গ্লোরি। No guts, no glory, man. No guts, no glory. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সাহস না থাকলে সাফল্য আসে না। ফর এক্সাম্পল, ভয় পেও না, সাহস না থাকলে সাফল্য আসে না। ডোন্ট বি অ্যাফ্রেড, নো গাটস নো গ্লোরি। হোয়াটস ইন ইট ফর মি? What's in it for me? What's in it for me? এর অর্থ হচ্ছে এতে আমার কি লাভ, বা আমি এতে কি পাবো। ফর এক্সাম্পল, আমি তোমার কথা শুনলে এতে আমার কি লাভ। ইফ আই লিসেন টু ইউ, হোয়াটস ইন ইট ফর মি? I work like a dog. I work like a dog. এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি খুব পরিশ্রম করি, বা আমি অমানুষের মতো খাটি। ফর এক্সাম্পল, আমি আমার পরিবারের মানুষগুলোকে সুখে রাখার জন্য দিনরাত অমানুষের মতো খাটি। I work day and night like a dog to keep my family happy. Can I tag along? Can I tag along? Can I tag along? এর অর্থ কি? এর অর্থ হচ্ছে আমি কি তোমার সাথে যেতে পারি। এটি সাধারণত কাউকে বন্ধুসুলভ ভঙ্গিতে বলা হয়ে থাকে। ফর এক্সাম্পল, হেই তুমি কোথায় যাচ্ছ, আমি কি তোমার সাথে যেতে পারি। হেই ওয়ার আর গোয়িং, ক্যান আই ট্যাগ অ্যালং? I am elated. আই এম ইলেটেড। এর অর্থ হচ্ছে আমি অত্যন্ত আনন্দিত, বা আমি খুব খুশি। এখানে ইলেটেড শব্দের অর্থ হচ্ছে গভীর আনন্দ বা উচ্ছ্বাস, বা অত্যন্ত খুশির অনুভূতি। এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। Everything happens for a reason. এর অর্থ হচ্ছে সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। ফর এক্সাম্পল, চিন্তা করো না, যা হবার হয়ে গেছে, সবকিছুই কোনো না কোনো কারণে ঘটে। ডোন্ট ওয়ারি, হোয়াটস ডান ইজ ডান, এভরিথিং হ্যাপেন্স ফর আ রিজন। তোমার প্রয়োজন হলে আমাকে জানিও, তোমার প্রয়োজন হলে আমাকে বলিও, তোমার প্রয়োজন হলে নিও। এ ধরনের কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই, তাহলে আমাদের জানতে হবে তোমার প্রয়োজন হলে এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে ইফ ইউ নিড। চলুন এবার আমরা সেন্টেন্স তৈরি করি। তোমার প্রয়োজন হলে আমাকে জানিও। লেট মি নো ইফ ইউ নিড। তোমার প্রয়োজন হলে আমাকে বলিও। টেল মি ইফ ইউ নিড। তোমার প্রয়োজন হলে নিও। টেক ইট ইফ ইউ নিড।
এভাবে আপনি ইফ ইউ নিড দিয়ে লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন। আমি যেতে থাকবো, আমি করতে থাকবো, আমি খেতে থাকবো, এ ধরনের কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই আমরা ব্যবহার করব কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। চলুন কিছু এক্সাম্পল দেখি। আমি যেতে থাকবো, আই উইল কিপ গোয়িং। আমি করতে থাকবো, আই উইল কিপ ডুইং। আমি খেতে থাকবো, আই উইল কিপ ইটিং। আমি চলতে থাকবো, আই উইল কিপ মুভিং। আমি পড়তে থাকবো, এটার ইংরেজি আপনি কমেন্ট করুন। তুমি যদি জিরো লেভেল থেকে ইংরেজি চর্চা করতে চাও তাহলে তোমাকে এভাবে চর্চা করতে হবে। ডু একটা ভার্ব, তাই না? ডু অর্থ করা। চলো আমরা ডু দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি এভাবে। আই ডু, আমি করি। সে করে, হি ডাজ, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, তাই হবে হি ডাজ। আচ্ছা, তারা করে, দে ডু। আমি করেছিলাম, আই ডিড। আমি করি নাই, আই ডিডেন্ট ডু। তারা করেছিল, দে ডিড। তারা করে নাই, দে ডিডেন্ট ডু। আচ্ছা, তারপরে যদি বলি আমি করতেছি, এটা আবার হচ্ছে কি রানিং অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, তাহলে কী হবে? আই এম ডুইং। সে করতেছে, হি ইজ ডুইং। তাহারা করতেছে, দে আর ডুইং। এভাবে তুমি চাইলে হাজার হাজার বাক্য তৈরি করতে পারো। আমি করতে পারি, আই ক্যান ডু। আমি করতে পারতাম, আই কুড ডু। আমি করতেও পারি, আই মে ডু। আমি করতেও পারতাম, আই মাইট ডু। আমি অবশ্যই করব, আই মাস্ট ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। আমি করতাম, অতীত অভ্যস্ত, আই ইউজ টু ডু। অ্যাজ ওয়েল অ্যাজ শব্দের অর্থ হচ্ছে এটাও ওটাও। চলুন আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে কিছু সেন্টেন্স তৈরি করি। মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হি ওয়ান্টস বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডৌরি। সে একজন ভালো শিক্ষক এবং সেই সাথে ভালো লেখকও। হি ইজ আ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। গাছ আমাদের ফল দেয়, ছায়াও দেয়। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। জিরো লেভেল থেকে যারা ইংলিশ স্পোকেন শুরু করতেছো এবং যারা একবারে গ্রামারেও দুর্বল তাদের জন্য এই ভিডিওটা। ইট একটা ভার্ব। আমরা চাইলে ইট দিয়ে দৈনিক ব্যবহৃত অনেক বাক্য তৈরি করতে পারি। চলো দেখি। আমি খাই, আই ইট। এটা বর্তমান সময়ের কাজ, প্রেজেন্ট ইনডেফিনিট। আমি খেয়েছিলাম, এটা হচ্ছে অতীতের কাজ, পাস্ট ইনডেফিনিট। তাহলে কী হবে? আই এইট, আমি খেয়েছিলাম। কি খেয়েছিলাম? ভাত খেয়েছিলাম, কলা খেয়েছিলাম। তাহলে তুমি অ্যাড করতে পারো আই এইট রাইস, আই এইট আ ব্যানানা। আমি একটা কলা খেয়েছিলাম। এবার তুমি যদি বলো আমি খাবো, তাহলে কী হবে? আই উইল ইট, আমি খাবো। এটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট অর্থাৎ ভবিষ্যতের কাজ। যদি বলো আমি বাড়ি গিয়ে ভাত খাবো, তাহলে এর ইংরেজিটি কী হবে? আই উইল ইট রাইস আফটার গোয়িং হোম। এভাবে তুমি কিন্তু চর্চা করতে পারো। তুমি যদি অনর্গল ইংরেজিতে কথা বলতে চাও তাহলে তোমাকে কিন্তু ইংরেজিতে প্রশ্ন করা জানতে হবে। চলো আজকে আমরা ডু ডাজ ডিড দিয়ে ইংরেজিতে প্রশ্ন করা শিখি। একটা বিষয় মনে রাখবা, ডু ডাজ ডিড ব্যবহার হবে অক্সিলারি ভার্ববিহীন সেন্টেন্সকে ইন্টারগেটিভ অথবা নেগেটিভ করার ক্ষেত্রে। চলো কিছু এক্সাম্পল দেখি। যেমন সে খায়, এর ইংরেজি কী হচ্ছে? হি ইটস, সে খায়। আমি যদি প্রশ্ন করি সে কি খায়, তাহলে কী হবে? ডাজ হি ইট, সে কি খায়। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং অক্সিলারি ভার্ব নয়, সেই জন্য কী হয়েছে? ডাজ হয়েছে। এবার যদি আমি বলি তারা খায়, তাহলে কী হবে? দে ইট। যদি প্রশ্ন করি তারা কি খায়, তাহলে কী হবে? ডু দে ইট, তারা কি খায়। এখানে দে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সেই জন্য ডু হয়েছে। এবার যদি বলি সে খেয়েছিল, হি এইট, সে খেয়েছিল। যদি প্রশ্ন করি সে কি খেয়েছিল, তাহলে কী হবে? ডিড হি ইট। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ববিহীন বাক্য, এই জন্য আমরা ডিড ব্যবহার করছি। আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি, আমি হাঁটতে হাঁটতে অফিসে যাচ্ছি, আমি হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি। এ কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই আমাদের জানতে হবে হাঁটতে হাঁটতে এর ইংরেজি কী। এর ইংরেজি হচ্ছে অন ফুট। চলুন ইংরেজি করি। আমি হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি, আই এম গোয়িং হোম অন ফুট। আমি হাঁটতে হাঁটতে অফিসে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য অফিস অন ফুট। আমি হাঁটতে হাঁটতে বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট ওয়ান ফুট। আমি খেতে খেতে কথা বলছি, আমি খেতে খেতে ছবি দেখছি, আমি খেতে খেতে বাজারে যাচ্ছি। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের জানতে হবে খেতে খেতে এর ইংরেজি কী।
এর ইংরেজি হচ্ছে while eating। চলুন কিছু এক্সাম্পল দেখি। আমি খেতে খেতে কথা বলছি, আই এম টকিং while eating। আমি খেতে খেতে ছবি দেখছি, আই এম ওয়াচিং আ মুভি while eating। আমি খেতে খেতে বাজারে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য মার্কেট while eating। ইংরেজি শিখলে কেমন হয়, কম্পিউটার শিখলে কেমন হয়, এক কাপ কফি খেলে কেমন হয়, এই কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের জানতে হবে কেমন হয় এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে হাউ অ্যাবাউট, আর হাউ অ্যাবাউটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। চলুন কিছু সেন্টেন্স তৈরি করি। ইংরেজি শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং ইংলিশ। কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এক কাপ কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাভিং আ কাপ অফ কফি। এভাবে আপনি লটস অফ সেন্টেন্স তৈরি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন। আল্লাহ যা কিছু করেন ভালোর জন্যই করেন, বা হিন্দু সম্প্রদায়ের লোকরা বলে থাকেন ভগবান যা কিছু করেন ভালোর জন্যই করেন। এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে আল্লাহ ডাজ এভরিথিং ফর দ্য বেস্ট, অথবা গড ডাজ এভরিথিং ফর দ্য বেস্ট। কোনো কিছু করতে ইচ্ছে করছে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ফিল লাইক, আর ফিল লাইকের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হবে। চলুন কিছু এক্সাম্পল দেখি। আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং। আমার খেতে ইচ্ছে করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। তোমার কি খেতে ইচ্ছে করছে, ডু ইউ ফিল লাইক ইটিং? হ্যাঁ, আমার এক কাপ কফি খেতে ইচ্ছে করছে, ইয়েস আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি। তুমি করতে থাকো, তুমি যেতে থাকো, তুমি খেতে থাকো, এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমরা ব্যবহার করব কিপ প্লাস ভার্ব প্লাস আইএনজি। চলুন কিছু এক্সাম্পল দেখি। তুমি করতে থাকো, ইউ কিপ ডুইং। তুমি যেতে থাকো, ইউ কিপ গোয়িং। তুমি আসতে থাকো, ইউ কিপ কামিং। তুমি খেতে থাকো, ইউ কিপ ইটিং। কোনো কিছু হওয়ার কথা বা করার কথা সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সাপোজ টু। চলুন কিছু এক্সাম্পল দেখি। তোমার সুখী হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি। তোমার সুখী হওয়ার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু বি হ্যাপি। আমার তাকে ফোন দেওয়ার কথা, আই এম সাপোজ টু কল হিম ওভার দ্য ফোন। আমার তাকে ফোন দেওয়ার কথা ছিল, I was supposed to call him over the phone. আমার তার সাথে দেখা করার কথা, I am supposed to meet him. আমার তার সাথে দেখা করার কথা ছিল, I was supposed to meet him. এত কিছুর পরেও আমি তোমাকে ভালোবাসি, এত কিছুর পরেও আমি তোমার সাথে কথা বলছি। এ ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে বলতে চাইলে আমাদের জানতে হবে এত কিছুর পরেও এর ইংরেজি কি। এর ইংরেজি হচ্ছে ডিসপাইট এভরিথিং। চলুন কিছু এক্সাম্পল দেখি। এত কিছুর পরেও আমি তোমাকে ভালোবাসি, ডিসপাইট এভরিথিং আই স্টিল লাভ ইউ। এত কিছুর পরেও আমি তোমার সাথে কথা বলছি, ডিসপাইট এভরিথিং আই এম স্টিল টকিং টু ইউ। এত কিছুর পরেও আমি সেখানে গেছিলাম, ডিসপাইট এভরিথিং আই ওয়েন্ট দেয়ার। এত কিছুর পরেও আমি এখানে আসি, ডিসপাইট এভরিথিং আই স্টিল কাম হেয়ার। আমি সব করব তবুও এটা করব না, আমি সব খাবো তবুও এটা খাবো না, আমি সবার সাথে কথা বলবো তবুও ওর সাথে কথা বলবো না। এ ধরনের কথাগুলো আমরা প্রায় বলে থাকি। চলুন ইংরেজিতে কীভাবে বলবো দেখি। আমি সব করব তবু এটা করব না, আই উইল ডু এভরিথিং বাট আই ওয়ন্ট ডু দিস। আমি সব খাবো তবু এটা খাবো না, আই উইল ইট এভরিথিং বাট আই ওয়ন্ট ইট দিস। আমি সবার সাথে কথা বলবো তবু ওর সাথে কথা বলবো না, আই উইল টক টু এভরিওয়ান বাট আই ওয়ন্ট টক টু হার।